আজকে আমরা যে অ্যাপটি তৈরি করব এই অ্যাপটি একদম অবিকল ইউটিউবের মতো ক্লোন করার চেষ্টা করব। সো ইউটিউবে যেমন আমরা স্ক্রল করতে পারি, ভিডিও প্লে করতে পারি এবং চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার, সো সেমভাবে কিন্তু আমাদের অ্যাপটিও এরকম হবে। সো এটা আমরা তৈরি করার চেষ্টা করব এবং এই অ্যাপটা আমরা তৈরি করব HTML সিঙ্গেল ফাইল কোড দিয়ে। সো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে প্রম্পট তৈরি করতে হবে। সো প্রম্পট তৈরি করার জন্য আমরা ব্যবহার করব চ্যাট জিপিটিকে আমাদের আইডিয়াটা বলবো এবং আমাদের আইডিয়ার উপর ভিত্তি করে চ্যাট জিপিটি আমাদেরকে প্রম্পটটা লিখে দিবে। সো আমরা সরাসরি চ্যাট জিপিটিকে বলবো না যে আমাদেরকে প্রম্পটটা লিখে দাও, আমরা একটা ট্রিক অবলম্বন করব। সো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে, আমি এখানে দেখেন লিখে দিচ্ছি, আচ্ছা ইউটিউব অ্যাপ বা ওয়েবসাইটে কি কি ফিচার ফাংশন আছে সেগুলো বিস্তারিত বলো। এটা লিখে আমি এখান থেকে এন্টার করলাম। এন্টার করার পরে এখানে কিন্তু আমাকে চ্যাট জিপিটি কিছু ইনফরমেশন দিচ্ছে যে ইউটিউবের কি কি ফিচার আছে। এটা কিন্তু একটা মানে সিরিয়াল বাই সিরিয়াল পয়েন্ট আকারে এখানে লিখে দিচ্ছে। এটা যদি আমি সরাসরি ওকে বলতাম যে তুমি ইউটিউব তৈরির জন্য একটা প্রম্পট লিখে দাও, সো ও কিন্তু এত ডিটেলে কিন্তু কিছু লিখতো না। সো ডিটেলে লেখার জন্য আমি আগে বললাম যে তুমি ইউটিউবের যে ফিচার আছে সেগুলো আমাকে বলো। এখন দেখেন আমি এইটা বলার কারণে ইউটিউবের ফিচার ও পয়েন্ট আকারে লিখে দিয়েছে। এখানে মোটামুটি কয়টা পয়েন্ট দিয়েছে, 15টা পয়েন্ট এখানে লিখে দিয়েছে। সো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে, এখন হচ্ছে আমার যে ইনফরমেশনগুলো জানা দরকার এগুলা কিন্তু আমি এখানে ওকে বলে ওকে দিয়ে বের করে নিয়েছি। এখন আমি বলবো, এখন আমি একটি অ্যাপ তৈরি করতে চাই যেটা সম্পূর্ণ ইউটিউবের মতো হবে এবং অ্যাপটি HTML সিঙ্গেল ফাইল কোড দিয়ে তৈরি করব। এখন তুমি অ্যাপ তৈরির জন্য বিস্তারিত প্রম্পট লিখে দাও। এটা আমি এখানে লিখে দিব এবং আমার যে অ্যাপ হবে, অ্যাপের যে নাম হবে সেই নামটাও আমি এখানে মেনশন করে দেব। সো আমার অ্যাপের নাম হবে দিন টিউব। আমি আমার নামের সাথে মিল রেখে এটা করতেছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। দিন টিউব লিখে দিলাম এখানে। সো এটা লিখে রান করার পরে দেখেন এইখান থেকে কিন্তু আমার ডিটেল প্রম্পট লিখে দেবে। এখানে যে প্রম্পটটা লিখে দিচ্ছি এই প্রম্পটটা কিন্তু আমি আগে যে বলেছিলাম যে ইনফরমেশনগুলো দাও, ওই ইনফরমেশনের উপর ভিত্তি করে কিন্তু এখানে ডিটেল প্রম্পটটা এখন লিখে দিবে। সো এই ভিডিওটাতে আমি কিন্তু ডিটেলে আপনাদেরকে দেখাবো, মানে A to Z কীভাবে আপনারা অ্যাপ তৈরি করবেন, ফায়ারবেস কীভাবে কানেক্ট করবেন, সব কিছু কিন্তু আমি এখান থেকে দেখাবো এই ভিডিওতে। ভিডিও একটু বড় হতে পারে, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। সো এখান থেকে আমি এটা কপি করলাম, যে প্রম্পটটা আমি তৈরি করাই নিলাম, এটা কপি করলাম। কপি করে নিয়ে এখন আমি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। এখানে এসে আমি সার্চ করব cloud.ai। cloud.ai দিয়ে আজকের ভিডিওতে আমরা যে অ্যাপটা তৈরি করব সেটা সম্পূর্ণ cloud.ai দিয়ে তৈরি করব এবং এইটা আমরা ফ্রিতেই তৈরি করব, এখানে কোনো টাকা খরচ হবে না আমাদের। সো আমরা এখানে এই যে প্রম্পট বক্স আছে, এই প্রম্পট বক্সের মধ্যে আমাদের যে প্রম্পটটা আমরা তৈরি করে এনেছি এইটা এখানে পেস্ট করে দিলাম। এবং আমাদের একটা জিনিস মিস্টেক হয়েছে, ওইখানে আমাদের একটা জিনিস লিখতে মনে ছিল না, সেটা হচ্ছে আমরা যেহেতু এই অ্যাপটি ফায়ারবেস দিয়ে কনফিগার করবো, এই জন্য আমাদের ফায়ারবেসের কথাটা এখানে উল্লেখ করা লাগবে। এবং আমি এখানে লিখে দিচ্ছি এই অ্যাপটি ফায়ারবেস ফায়ারস্টোর ডাটাবেস দিয়ে, এখানে ফায়ারস্টোর ডাটাবেসের কথা উল্লেখ করতে হবে, কারণ এখানে যদি আমি ফায়ারস্টোর ডাটাবেসের কথা উল্লেখ না করি তখন হচ্ছে ফায়ারবেসের যে রিয়েল টাইম ডাটাবেসটা আছে ওইটা দিয়ে করে নেবে। সো আমার কাছে ফায়ারস্টোর ডাটাবেসটাই ভালো মনে হয়, এই জন্য আমি এখান থেকে ফায়ারস্টোর ডাটাবেসের কথা উল্লেখ করে দিচ্ছি। সো আমি এখানে লিখে দিয়েছি এই অ্যাপটি ফায়ারস্টোর ডাটাবেস ব্যবহার করব। সো এটা লিখে দেওয়ার কারণ হচ্ছে আমাদের যেন কোডের মধ্যে ফায়ারস্টোর ডাটাবেসটা সেট আপ করে দেয়, যে কনফিগারেশন এপিআইগুলো বসানো লাগে সেটা যেন দিয়ে দেয়। ওকে, সো এইটা লিখে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এই যে কোডটা লিখে দিচ্ছি এটা অনেক সময় নেবে। আমি যেটা লিখেছি এইখানে আমার সময় লেগে গিয়েছে, এই কোড লিখতেই 10-15 মিনিট সময় লেগে গিয়েছে। সো এই জন্যে আমি এখানে ফাস্ট করে দিয়েছি 40x পর্যন্ত, যাতে আমাদের সময়টা কম লাগে, মানে ভিডিও বেশি বড় না হয়ে যায়। ওকে, সো দেখেন আমাদের কোড লেখা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, এখানে দেখেন আমাদের যেই কোডের ফিচারগুলো আছে, অ্যাপের ফিচার ফাংশনগুলো আছে সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। সো আমরা এখানে দেখেন এই যে ফাইল আকারে দিয়ে দিয়েছে, এইটা আমরা ওপেন করব এবং এইখান থেকে আমাদের কোডটা কপি করে নেব। কোডটা আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে এখন আমরা চলে যাব হুপ ওয়েবে। আমরা হুপ ওয়েব দিয়ে এইটা প্রিভিউ করে দেখব আমাদের এটা কাজ করতেছে, মানে অ্যাপটা ঠিক আছে কিনা। সেই জন্য আমরা এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব, প্রজেক্টের নাম দেব দিন টিউব।
আমাদের অ্যাপের নাম যেহেতু দিন টিউব, এখানে আমরা প্রজেক্টের নাম দিচ্ছি দিন টিউব দিয়ে আমরা ওকে করে দিলাম। এখন আমাদের প্রজেক্টের মধ্যে চলে যাব। প্রজেক্টের মধ্যে এসে এখান থেকে index.html চলে যাব এবং এখানে যে কোডগুলো আছে এই কোডগুলো সিলেক্ট অল করে পেস্ট করে দিলে আমাদের কোডটা রিপ্লেস হয়ে যাবে। এখন আমরা এইটা প্লে করে দেখব আমাদের অ্যাপটা ঠিক আছে কি না। সো এই জন্য আমরা এখান থেকে যে প্রিভিউ বাটন আছে, প্লে বাটন, এখানে ক্লিক করলাম। সো দেখেন আমাদের অ্যাপটা কিন্তু ইউটিউবের মতোই হয়েছে, তবে এখানে কিছু সমস্যা আছে। সমস্যা হচ্ছে এই অ্যাপটা কিন্তু অ্যাপের মতো মনে হচ্ছে না, এটা হচ্ছে ওয়েবসাইটের মতো মনে হচ্ছে এবং এটা কিন্তু মোটেও মোবাইল ফ্রেন্ডলি না এবং এটা ভালোও লাগছে না। সো আমরা যেটা করব, এটাকে আবার কাস্টমাইজ করব, মানে মডিফাই করব। তবে মোটামুটি ঠিক আছে, আমাদের ইউটিউবের মতোই লুকটা দিয়েছে এবং কিছু কিছু ফাংশন কাজ করতেছে, আবার কিছু ফাংশন কাজ করতেছে না। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আবার cloud.ai-তে চলে যাব এবং এখানে এসে আমাদের সমস্যার কথাটা বলবো। সো এই ভিডিওটা আমি এই জন্যই বড় হচ্ছে, কারণ এখানে কিন্তু আমি ডিটেলে দেখাচ্ছি, মানে আপনারা কিভাবে করবেন। একবারে কোড লিখে কিন্তু আপনি ফাইনাল রেজাল্টটা পাবেন না। সো এখানে আমি কি লিখে দিচ্ছি, অ্যাপের মধ্যে থাকা সকল লোগো প্রফেশনাল করবে, যেহেতু আমাদের লোগোটা হচ্ছে ইমোজি দিয়ে তৈরি করে দিয়েছিল। সো আমরা এখান থেকে একটু প্লে করে দেখেন এখানে আমাদের লোগোগুলো কিন্তু ইমোজি দিয়ে তৈরি করে দিয়েছে এবং আমাদের যে থিমটা আছে এটা কিন্তু ডার্ক থিম এবং আমাদের ইউটিউবের যে থিমটা আছে এটা কিন্তু লাইট থিম, ঠিক আছে, সাদা। সো এই থিমের কথাও কিন্তু আমরা এখন উল্লেখ করে দেব। সো এখান থেকে আমি এখন বলে দেব যে এবং অ্যাপের যে থিম আছে, অ্যাপের থিম ইউটিউবের মতো লাইট হতে হবে। সো এখানে আমাদের ইউটিউবের থিম হচ্ছে লাইট করবে এবং অ্যাপটি মোবাইল ফ্রেন্ডলি করবে। সো আমাদের অ্যাপটি কিন্তু ওয়েবসাইটের মতো মনে হচ্ছিল, আমরা অ্যাপটি মোবাইল ফ্রেন্ডলি করতে বলেছি। সো এখন কিন্তু দেখেন আবার কোড লিখতেছে, আমি কোডটা ফাস্ট করে দিয়েছি কারণ কোড লিখতে অনেক সময় লাগে, মানে কোডটা অনেক বড় তৈরি করতেছে, এই জন্য অনেক সময় লাগতেছে, যার কারণে আমি কোডটা ফাস্ট করে দিয়েছি। ফাস্ট ফরওয়ার্ড করার কারণে আমাদের সময় কিন্তু অনেকটাই বেঁচে যাবে। সো এই যে স্টেপগুলো আছে, আমি কিন্তু একটা স্টেপ দেখাই শেষ করে দিতে পারতাম কোডগুলা, কিন্তু আমি এখানে কিন্তু আপনাদেরকে এই যে বারবার কোড করার কারণ কি, আপনারা অনেক সময় আছেন যে বলেন ভাইয়া হচ্ছে না আমরা তৈরি করতে পারতেছি না। আপনারা একবার ট্রাই করেই আর পরে করেন না, যার কারণে হয় না, ঠিক আছে। সো আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিই, যেহেতু আমাদের ওই ফাইলটা মানে এআই দিয়ে তৈরি করলে অনেক সময় ফাইলগুলো এদিক ওদিক হয়ে যায়, যার কারণে আমরা এই নতুন আর একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। সো এখান থেকে আমরা এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমরা এখন এই যে ফায়ারবেজের জায়গাটা আছে, ফায়ারবেজের জায়গাটা আমরা এখান থেকে চেঞ্জ করে নেব। সো এই কনফিগার করার জন্য আমাদের চলে যেতে হবে console.firebase.google.com-এ। এখানে এসে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে ফায়ারবেজে। সো ফায়ারবেজ সম্পর্কে অনেকেই মানে জানে না ফায়ারবেজের প্রজেক্ট কীভাবে তৈরি করতে হয়, সেই জন্য আমি প্রজেক্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনি প্রজেক্টের নাম দেবেন, যেমন আমার অ্যাপের নাম ছিল দিন টিউব, আমি এখানে দিন টিউব লিখে দিচ্ছি প্রজেক্টের নাম। ওকে, সো এইবার এখান থেকে যে টগলটা আছে এটা অফ করে দিবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করে এটা অফ করে কন্টিনিউ করবেন। এবার এটাও অফ করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের ফায়ারবেজের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। সো এখান থেকে দেখেন কন্টিনিউ লেখা চলে এসেছে, কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে যে উপরে 3 লাইন আছে 3 লাইনে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনি এই একটু স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসার পরে এই যে কোডের মতো যে আইকনটা আছে এই কোডের মতো আইকনে ক্লিক করে দিবেন। অ্যান্ড্রয়েডের পাশে যে কোডের আইকন আছে এখানে ক্লিক করবেন। এরপরে এইখান থেকে আপনার অ্যাপের নাম দিতে হবে, আপনার অ্যাপের নাম যেটা হবে সেটা দিয়ে দেবেন। যেমন আমার অ্যাপের নাম দিন টিউব, আমি এখানে দিন টিউব দিয়ে এখন রেজিস্টার অ্যাপে ক্লিক করে দিলাম। রেজিস্টার অ্যাপে ক্লিক করার পর আপনার এখান থেকে এরকম একটা পেজ আসবে। এই জায়গাটায় আপনার এই যে ফায়ারবেজের যে এপিআইগুলো আছে এপিআইগুলো এখান থেকে পেয়ে যাবেন। সো এটা আপনি এখান থেকে কপি করে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। সো এইবার আমি যেটা কপি করলাম এইটা এই যে আমাদের যেই মার্ক করে রেখেছিলাম এইখানে রিপ্লেস করে দিতে হবে, রিপ্লেস করে সেভ করে দিতে হবে। সো আমাদের ফায়ারবেজের কনফিগার করা হয়ে গেছে আমাদের অ্যাপের মধ্যে। এখন আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে হবে। সো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমাদের এখান থেকে ডাটাবেস অ্যান্ড স্টোরেজে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর আমাদের এখান থেকে দুইটা ডাটাবেস আসবে, একটা হচ্ছে ফায়ারস্টোর ডাটাবেস আর একটা রিয়েল টাইম ডাটাবেস। সো আমরা ফায়ারস্টোর ডাটাবেসটা সিলেক্ট করব।
ফায়ারস্টোর ডাটাবেজে এসে আমাদের এইখান থেকে ডাটাবেসটা ক্রিয়েট করতে হবে, এই জন্য ক্রিয়েট ডাটাবেজে ক্লিক করে দিতে হবে। এবার এখান থেকে আমাদের যেই স্ট্যান্ডার্ড এডিশন আছে এখানেই রেখে দেবো, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। এইবার এখানে যেমনটা আছে এরকমই রেখে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখান থেকেও আমরা স্টার্ট ইন প্রোডাকশন মোডে রেখে একটু স্ক্রল করে এখানে ক্রিয়েটে ক্লিক করে দেব। সো আমাদের এখান থেকে প্রোডাকশন মোডেই রাখবো। যদি আপনি টেস্ট মোড করতে চান করতে পারেন, কোনো সমস্যা নাই। সো আমরা প্রোডাকশন মোড করে নিলাম। এইবার এখান থেকে আমাদের আরেকটু কাজ করতে হবে, রুলসে যেতে হবে। রুলসে এসে আমাদের এখান থেকে রুলসটা একটু এডিট করতে হবে। সো রুলসে এডিট করার জন্য আমরা এডিট রুলসে ক্লিক করব এবং এইখান থেকে আমাদের রুলস, এই যে দেখেন ফলস লেখা আছে, ফলসটা কেটে দিয়ে আমরা এখান থেকে ট্রু করে দেব। সো এই রুলসটা আপনি চাইলে পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, একটু মানে আপনি সিকিউরিটি দিতে পারবেন। সো আপাতত আমরা এখানে ট্রু করে দিলাম। ট্রু করে দিয়ে আমাদের এখান থেকে আমাদের কাজ শেষ। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব এবং এইখানে কোডের মধ্যে এসে আমরা একটু প্লে করে দেখব যে আমাদের অ্যাপটা ঠিক আছে কিনা। সো এই হচ্ছে আমাদের অ্যাপ। কয়েকবার আপডেট দেওয়ার পরে আমাদের এটা হয়েছে, তবে এখানে দেখেন কিছু সমস্যা দেখা দিচ্ছে, ইরর চলে আসছে। সো ইরর আসতেছে এবং আমাদের দেখা যাচ্ছে কোনো ফাংশনই কাজ করতেছে না। ফাংশনে ক্লিক করলে এখানে ইরর দিচ্ছে। সো এইটা আমাদের এখন ঠিক করতে হবে। সো যেহেতু আমাদের ফাংশনগুলো কাজ করতেছে না, সেক্ষেত্রে বোঝা যায় যে আমাদের জাভাস্ক্রিপ্টের প্রবলেম আছে, সিনট্যাক্স ইরর আছে, যার কারণে এখানে সমস্যা হচ্ছে, ফাংশনগুলো কাজ করতেছে না। সো আমরা যে কাজ করব, এখান থেকে সব ইররগুলো কপি করব। কপি করে নিয়ে আমরা চলে যাব ক্লাউড এআইতে, যেখান থেকে আমরা কোডগুলো করছিলাম। সো আমি এখান থেকে ক্লাউড এআইতে চলে আসলাম। এইখানে এসে আমাদের ইররগুলো আমরা পেস্ট করে দেব। এররগুলো পেস্ট করে দিয়ে আমাদের এখন যে কোডগুলো আছে, আমাদের প্রজেক্টের যে কোড আছে, এই কোডগুলো কপি করব। কপি করে দিয়ে আমরা এখান থেকে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে আমরা বলে দেব আমাদের যে প্রবলেম হচ্ছে। যেহেতু আমাদের ফাংশনগুলো কাজ করতেছে না, সো আমি এখানে কিছু লিখে দেব। এখানে আমি লিখে দিচ্ছি যে কোনো ফাংশন কাজ করতেছে না, আমি চাচ্ছি সকল ফাংশন কাজ করবে, সকল ফাংশন কাজ করবে, এটা লিখে আমি এখান থেকে সেন্ড করে দিলাম। সো সেন্ড করে দেওয়ার পর আমাদেরকে কিন্তু এখান থেকেও কোড লিখে দিবে আবার। সো এরকম করে আমি কয়েকবার চেষ্টা করার পরে কিন্তু আমাকে ফাইনাল একটা কোড আমি পেয়েছি। সো এটা আমি আর দীর্ঘায়ু করতেছি না। সো আমার ফাইনাল কোডটা ছিল এইটা। সো অনেকবার ট্রাই করার পরে কিন্তু আমি এই কোডটা পেয়েছি। সো এই কোডটা আমি এখন কপি করব। কপি করে নিয়ে আমি আবার চলে যাব cloud.ai-তে। এখানে এসে আমি কোডটা পেস্ট করব। কোডটা পেস্ট করে এখন আমাদের তো এটা হলো ইউজার প্যানেল, ইউটিউব সকল ইউজার দেখতে পারবে ইউটিউব অ্যাপটা, মানে ইউটিউব অ্যাপ যেভাবে দেখে। এখন এটার পিছনে আমাদের একটা অ্যাডমিন প্যানেল প্রয়োজন, যেখান থেকে আমরা সকল অ্যানালিটিক্স সব কিছু দেখতে পারবো। সো এটার জন্য আমি এখানে লিখে দিচ্ছি, এই অ্যাপের জন্য একটি সুন্দর অ্যাডমিন প্যানেল তৈরি করে দাও। এবং এটাও বলে দিব যে এই অ্যাপ দিয়ে যেন অ্যাডমিন অ্যাপ দিয়ে ইউজার অ্যাপের, আমাদের যে ইউটিউবের মতো যে অ্যাপটা তৈরি করলাম ওটা হচ্ছে ইউজার অ্যাপ। সো ইউজার অ্যাপের সকল ফাংশন কন্ট্রোল করা যাবে। সো এটা কিন্তু আমরা এখান থেকে লিখে দেবো। সো সকল হয়ে গেছে, সকলটা হয় নাই, যাই হোক আপনারা সকল লিখে দেবেন। সো সকল কন্ট্রোল করা যাবে এবং কোনো অথেন্টিকেশনের প্রয়োজন নাই। সো অনেক সময় হয় কি অ্যাডমিন অ্যাপে অনেকেই লগ ইন করতে পারেন না, ইমেল এবং পাসওয়ার্ড কোথা থেকে কী করবেন আপনারা বোঝেন না। সেই জন্য আমি এখানে লিখে দিচ্ছি যে কোনো অথেন্টিকেশন সিস্টেমের প্রয়োজন নাই, অথেন্টিকেশন লাগবে না। সো এটা কিন্তু আমি এখান থেকে লিখে দিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু অনেকেই এখানে সমস্যায় পড়েন যে ইমেল পাসওয়ার্ড, অ্যাডমিন প্যানেলের ইমেল পাসওয়ার্ড আপনারা কীভাবে সেট আপ দেবেন, এটা অনেকেই বুঝেন না। সেই জন্য আমি এটা অফ করে রাখলাম, বলেছি সরাসরি অ্যাপে প্রবেশ করবে। এবং আরেকটু কথা বলতে হবে, সেটা হচ্ছে যে এবং অ্যাপের আইকনগুলো সুন্দর করতে হবে, আমাদের অ্যাডমিন অ্যাপের আইকনগুলো যেন সুন্দর হয়। সো এটা না বললে আবার কি হবে যে ওই ইমোজি দিয়ে আপনাদের আইকনটা তৈরি করে দেবে। সো আমি এই লেখাটুকু লিখে আমি এখান থেকে এখন রান করব। সো রান করার আগে আমি আরেকটি কথা লিখব, সেটা হচ্ছে এবং অ্যাপটি মোবাইল ফ্রেন্ডলি করবে, যেন আমাদের অ্যাপটি আবার ওয়েবসাইটের মতো দেখতে মনে না হয়। সো এই জন্য আমি এখানে লিখে দিলাম, পরে অ্যাপটি মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। সো এইভাবে করে আপনারা হচ্ছে কথাগুলো লিখবেন, লিখে এখান থেকে সেন্ড করে দেবেন। সো আমি এখান থেকে সেন্ড করে দিলাম। এখন কিন্তু আমাদের যে অ্যাডমিন অ্যাপটা হবে, অ্যাডমিন অ্যাপের জন্য আমাদের কোড লিখে দেবে। সো কোড লিখতে অনেক সময় লাগে, এই জন্য আমি সকল কোডগুলো কিন্তু ফাস্ট করে দিয়েছি। এখানে 40x পর্যন্ত কিন্তু আমি স্পিড বাড়িয়ে দিয়েছি।
সো বুঝতেই পারছেন কতটা সময় এখানে লেগেছে। সো দেখেন আমাদের অ্যাডমিন প্যানেলের কোডটাও লেখা হয়ে গেছে। এখন আমরা এই যে দিন স্টোর অ্যাডমিনটা আছে এই অ্যাডমিন প্যানেলটা এই কোডটা আমরা কপি করে নেব। সো এখান থেকে কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেছে। এখন আমরা হোপ ওয়েবে চলে আসবো। হোপ ওয়েবে এসে এখান থেকে আমরা আরেকটি ফাইল ক্রিয়েট করবো, HTML ফাইল। এই ফাইলটার নাম দেব অ্যাডমিন। সো admin.html আমাদের ফাইলটার নাম হবে। সো admin.html দিয়ে আমরা এখান থেকে ওকে করে দিলাম এবং এইখান থেকে এই কোডগুলো সিলেক্ট অল করে পেস্ট করে আমরা হচ্ছে রিপ্লেস করে দিলাম। ওকে, সো দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেলটা তৈরি করে দিয়েছে। এখানে গ্রাফ আছে এবং এখান থেকে কিন্তু এই যে মেনুর মধ্যে কত সুন্দরভাবে কিন্তু আমাদের সাইড বার থেকে কিন্তু একটা ফাংশনগুলো আসতেছে। সো এখানে মোটামুটি অনেক কিছু ফাংশনই আছে। সো অ্যাডমিন প্যানেল থেকে আমাদের হচ্ছে আমরা অনেক কিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবো ইউজার প্যানেলের। সো যাই হোক, অ্যাডমিন প্যানেল এখন আমরা দুইটা প্যানেলই তো তৈরি করে ফেললাম, ইউজার প্যানেল এবং অ্যাডমিন প্যানেল। সো বাকি এখানে যেই ফাইলগুলো আছে এগুলো আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, এগুলোর আর কোনো প্রয়োজন নাই। সো এখান থেকে আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, সো আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের এই অ্যাপটাকে মানে এই যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোকে অ্যাপে কনভার্ট করতে হবে। সো এই হচ্ছে আমাদের ফাইনাল লুকটা আমরা পেয়েছি, আমি দেখাই নেই এর আগে। সো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক অ্যাপের, ইউটিউবের মতো যে অ্যাপটা হবে এটার ফাইনাল লুক হচ্ছে এইটা। সো এটা কিন্তু অনেকটাই প্রফেশনাল এখন লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে এখন। সো এইটা এখন হচ্ছে আমরা যে ইউজার প্যানেল মানে ইউটিউব দিন টিউব যে অ্যাপটা আছে এবং অ্যাডমিন অ্যাপ, এই দুইটা অ্যাপ হচ্ছে আমরা এখন অ্যাপে কনভার্ট করবো, এই ফাইলগুলোকে অ্যাপে কনভার্ট করবো, HTML ফাইলকে। সো অ্যাপে কনভার্ট করার জন্য আমাদেরকে এই অ্যাপের লোগোটা ইম্পোর্ট করতে হবে। লোগো ইম্পোর্ট করার পরে আমাদের এখন এই যে ফাইলগুলো আছে admin.html এবং dintube.html, সো অনেকে এখানেও সমস্যায় পড়েন, আপনারা এই যে নামটা থাকবে এই নামটা কপি করে নেবেন, ফাইলের নামটা কপি করবেন। কপি করে নেওয়ার পরে আপনারা এখান থেকে এবার চলে যাবেন পাবলিশার ওয়েবসাইটে। এখান থেকে পাবলিশার ওয়েবসাইট, তারপর কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এবং উপরে যে লোগোটা আছে এই লোগোটা আপনাদের আপলোড করা লোগো দিয়ে চেঞ্জ করে নেবেন এবং এইখান থেকে আপনাদের অ্যাপের নামটা চেঞ্জ করে দেবেন। সো আপনার অ্যাপের যে নাম হবে সেই নামটা এখান থেকে দিয়ে দিবেন, যেমন আমার অ্যাপের নাম হচ্ছে দিন টিউব এবং এইখান থেকে আপনাদের যে প্যাকেজ নেম থাকবে প্যাকেজ নেমটা আপনারা এখান থেকে চেঞ্জ করে দেবেন। সো প্যাকেজ নেম আমি এখানে যেমন দিয়ে দিচ্ছি din.tube। ওকে, এইবার এখান থেকে যে হোম পেজ আছে এটা ইম্পর্টেন্ট, আমি যেই লেখাটা কপি করে এনেছিলাম সেই লেখাটা এখান থেকে আপনারা পেস্ট করে দেবেন। এই যেমনটা আমার ছিল হোম পেজে dintube.html আমাদের ইউজার প্যানেল, সো এটা আমি দিয়ে দিলাম এবং এখান থেকে আমাদের ফ্ল্যাশ পেজটা সেম দিয়ে দিলাম আমাদের লোগোর সাথে মিল রেখে। এবং এইখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে হাইড টাইটেল বারটা অন করব, বাকি এখান থেকে যে ফাংশনগুলো আছে এগুলো আমাদের প্রয়োজন নাই, এটা আমরা এখান থেকে সবগুলা অফ করে দিলাম এবং এইখান থেকে এখন টিক মার্কে ক্লিক করে দিলে আমাদের অ্যাপ হয়ে যাবে। সো এখান থেকে ওকে করলে আমাদের হচ্ছে এমটি ম্যানেজার দিয়ে আমরা কিন্তু এটাকে ইনস্টল করে নিতে পারবো। সো এমটি ম্যানেজার আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে এমটি ম্যানেজারে ক্লিক করলাম। এখন এখানে সরাসরি ইনস্টলের জায়গাটা চলে আসছে, আমরা এখান থেকে আমাদের ফোনে অ্যাপটা ইনস্টল করে নিচ্ছি। সো এখান থেকে আমার ফোনে দেখেন অ্যাপটা ইনস্টল হচ্ছে, আমি ইনস্টলে ক্লিক করলাম, এখান থেকে আবার ইনস্টল। ওকে, সো আমাদের ইউজার অ্যাপটা এখান থেকে আমরা আমাদের ফোনে ইনস্টল করে নিয়েছি। সো সেমভাবে আমাদের অ্যাডমিন অ্যাপটাও এখান থেকে ইনস্টল করতে হবে। সো অ্যাডমিন অ্যাপটা ইনস্টল করার জন্য আমরা যেভাবে ইউজার অ্যাপ ইনস্টল করেছি এইভাবেও আমাদের অ্যাডমিন অ্যাপটা তৈরি করতে হবে। সো এখান থেকে আমাদের প্রথমে দেখতে হবে আমাদের ফাইলের নাম কী আছে, আমাদের ফাইলের নাম আছে admin.html, এটা আমরা এখান থেকে কপি করলাম। এরপরে পাবলিশার ওয়েবসাইটে যাব, তারপর কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এবং এইখান থেকে আমাদের অ্যাপের যে নাম হবে, আমাদের ইউজার অ্যাপের নাম হচ্ছে দিন টিউব এবং অ্যাডমিন অ্যাপের নাম দিয়ে দিচ্ছি দিন টিউব অ্যাডমিন এবং প্যাকেজ নেমটা অবশ্যই চেঞ্জ করতে হবে, আমরা প্যাকেজ নেমের এখান থেকে .admin দিয়ে দিলাম, এটা হচ্ছে এক্সট্রা। এবং এই হোম পেজের এই জায়গাটা আমরা চেঞ্জ করব, এটা দিয়ে দেব আমাদের কপি করে আনা নামটা admin.html। বাকি এখান থেকে আর কিচ্ছু করা লাগবে না, আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলে আমাদের এখান থেকে অ্যাপটা ক্রিয়েট হয়ে যাবে। সো এটাকেও আমরা এমটি ম্যানেজার দিয়ে ওপেন করে এটাকে ইনস্টল করে নেব। সো এখান থেকে আমরা ইনস্টল করে নিচ্ছি, আমাদের ফোনে ইনস্টল হয়ে গেছে। ওকে, সো আমরা এখন দেখব আমাদের অ্যাপটা কাজ করতেছে কি না আমাদের ফোনে। সো আমরা এই হচ্ছে আমাদের অ্যাপটা, একটা হচ্ছে অ্যাডমিন অ্যাপ, একটা ইউজার অ্যাপ। সো আমরা এখান থেকে ইউজার অ্যাপে যাব এবং দেখি আমাদের ইউজার অ্যাপটা কেমন এবং অ্যাডমিন অ্যাপটা কেমন, আমরা দুটাকে প্লে করে দেখব।
সো এইটা হচ্ছে আমাদের ইউজার অ্যাপ। দেখেন ইন্টারফেসটা অনেকটাই ইউটিউবের মতো, আর এখানে কিছু আপলোড করে না, এই জন্য সব কিছু ফাঁকা দেখা যাচ্ছে, কোনো ভিডিও নেই দেখাচ্ছে। সো এইখানে আমরা এখন অ্যাডমিন অ্যাপটা ওপেন করি। এটা হচ্ছে আমাদের অ্যাডমিন অ্যাপ, যেটা আমরা কিন্তু দেখিয়েছিলাম, হোপ ওয়েব থেকে দেখিয়ে দিয়েছিলাম। সো এখন আমরা হচ্ছে একটা কিছু আপলোড দেবো, একটা ভিডিও আপলোড দেবো। সো ভিডিও আপলোড দেওয়ার জন্য প্লাস বাটনে ক্লিক করবে এবং এইটা হচ্ছে এখান থেকে ইউআরএল দিয়ে আমরা ভিডিও আপলোড দেবো, কারণ আমি সরাসরি ভিডিও আপলোডের জায়গা রাখিনি, কারণ ওইটা করতে গেলে স্টোরেজের প্রয়োজন হয়, যেটা আমাদের নাই, ওইটা আমরা ফ্রিতে করতে পারবো না। যাই হোক, সো আমি জাস্ট ডেমো পারপাস আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা হচ্ছে ক্যাটবক্স ব্যবহার করতে পারেন, ওখানে ভিডিও আপলোড করে দিয়ে ডাইরেক্ট লিঙ্কটা এখানে আনতে পারেন। সো আমি এখান থেকে জাস্ট সরাসরি MP4 ভিডিওর লিঙ্কটা কপি করে আপনাদেরকে দেখাবো কিভাবে এটা কাজ করবে। সো এখান থেকে ভিডিওর লিঙ্কটা আমরা কপি করলাম, এবং এইখান থেকে আমরা এই যে ভিডিও ইউআরএলের জায়গা বক্সে আমরা এটা ভিডিও ইউআরএলটা পেস্ট করে দিলাম, এবং এই থাম্বনেল ইউআরএলের এইখানে আমরা হচ্ছে এটা করার জন্য imgbb.com ব্যবহার করব। এখান থেকে আমরা চলে যাব imgbb.com, এই ওয়েবসাইটে আসবো এবং এইখান থেকে আমাদের ফটো আপলোড দিতে হবে। ফটো আপলোড দেওয়ার পর আপনারা এখানে ফটোগুলো পেয়ে যাবেন। এইখান থেকে আপনি যেই ফটো আপলোড দেবেন সেটার ডাইরেক্ট লিঙ্কটা কপি করবেন। ডাইরেক্ট লিঙ্ক কপি করে এখান থেকে আপনাদের ইমেজ ইউআরএলের বক্সে এটা পেস্ট করে দিবেন। তারপর আছে টাইটেলের এই জায়গাটায় আপনি যে কোনো টাইটেল লিখে দিতে পারেন, যেমন আমি এখানে লিখে দিচ্ছি টেস্ট, এবং ডেসক্রিপশনের এইখানেও আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন, আপনার যেটা ইচ্ছা আপনি ডেসক্রিপশনে এখানে দিতে পারেন। যেমন আমি এখানেও আমি টেস্ট লিখে দিচ্ছি, টেস্ট লিখে দিয়ে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি আমি। এবং এই ক্যাটাগরির এখানে আপনি মানে এটা হচ্ছে আপনার কি ক্যাটাগরি, যাই হোক ক্যাটাগরির এখানে আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন। আচ্ছা, আপলোডের জায়গায় আমরা যখন ক্লিক করলাম এখানে কি বলতেছে, সাইন ইন করতে বলতেছে। সাইন ইন না করলে আমাদের ভিডিও আপলোড দেওয়া যাবে না। সো এই জন্য আমরা এখান থেকে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। আমরা এখানে আমাদের নাম, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো এখান থেকে আমরা নাম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি, দেখি কি হয়। সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আবার একটু সমস্যা হচ্ছে। আমাদের ফায়ারবেজে একটা জিনিস আমরা করতে ভুল করেছিলাম, সেটা হচ্ছে আমাদের ফায়ারবেজ থেকে অথেন্টিকেশনটা অন করি নাই আমরা, যার কারণে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে না। সো আমরা চলে যাব console.com firebase.com console.firebase.google.com-এ চলে যাব, এবং এখানে এসে আমরা এই যে 3 লাইনে ক্লিক করব, তারপর সিকিউরিটিতে চলে যাব এবং এখান থেকে অথেন্টিকেশনে চলে যাব। এবং এই অথেন্টিকেশনে এসে আমাদের এই গেট স্টার্টে ক্লিক করতে হবে। গেট স্টার্টে ক্লিক করার পর আপনি এখান থেকে ইমেল দিয়ে হচ্ছে, যেহেতু আমরা ইমেল দিয়ে অ্যাকাউন্ট করবো এই জন্য ইমেলে ক্লিক করব, তারপর এখান থেকে এটা ইনেবল করে সেভ করে দেব। সেভ করে দিলে আমাদের ওইখান থেকে ওই সমস্যাটা চলে যাবে। এখন যদি আমরা ক্রিয়েট অ্যাকাউন্টেতে ক্লিক করি আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো দেখেন আমাদের ওয়েলকাম দেখাচ্ছে, স্বাগতম আলামিন। আচ্ছা, এখন যদি আমরা এইখান থেকে সাবমিট টু রিভিউতে ক্লিক করি, এখন দেখেন আমাদের এটা সাবমিট হয়েছে, এবং এইটা কিন্তু আমি অ্যাডমিন অ্যাপ্রুভালের জন্য রেখে দিয়েছি। এইটা যখন আপনি ভিডিও আপলোড করবেন এখান থেকে আমার অ্যাপ থেকে যখন কেউ ভিডিও আপলোড করবে তখন কিন্তু সরাসরি ভিডিওটা এখানে আসবে না। সো এটার জন্য অ্যাডমিন অ্যাপ্রুভালের প্রয়োজন আছে। এটা আমি রেখেছি, আপনি চাইলে সরাসরি অ্যাপ্রুভাল দিতে পারেন, আমি জাস্ট এখান থেকে রেখেছি। সো দেখেন পেন্ডিং অ্যাপ্রুভালের এখানে কিন্তু আমার একটা ভিডিও চলে এসেছে। আমি এখান থেকে যদি পেন্ডিংয়ে যাই সেটাও কিন্তু এখান থেকে দেখাচ্ছে। সো আমি এখান থেকে এটাকে অ্যাপ্রুভ করে দিব এবং দেখব আমাদের ইউজার অ্যাপে এটা কি যায় কি না, ইউজার অ্যাপে শো করে কিনা। ওকে, সো আমি এখান থেকে ইউজার অ্যাপটা ক্লোজ করে আবার ওপেন করি, তাহলে রিফ্রেশ হবে। সো দেখেন এখানে কিন্তু আমার ভিডিওটা চলে এসেছে। আমি যে থাম্বনেল দিয়েছিলাম সেই থাম্বনেলটা এখানে শো করতেছে এবং দেখতে কিন্তু একদম ইউটিউবের মতোই মনে হচ্ছে। সো আমি যদি ভিডিওটা প্লে করি, সো খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে ভিডিওটা প্লে হচ্ছে, এবং লাইক, ডিসলাইক, শেয়ার, এই সব কিছুই কিন্তু যে সেভ প্লেলিস্ট সব কিছুই কিন্তু আমাদের এখান থেকে ইউটিউবের মতোই তৈরি হয়েছে। এখান থেকে সাবস্ক্রাইব বাটনও আছে। সো মোটামুটি বলতে গেলে ইউটিউবের ক্লোনটা আমরা তৈরি করতে পেরেছি। সো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনারা কী টপিকের উপর ভিডিও চান। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত চ্যানেলের সাথেই থাকবেন। সো সাবস্ক্রাইব হচ্ছে দেখেন আমাদের, এবং সাবস্ক্রাইব 100টা দেখাচ্ছে, যদিও এটা র্যান্ডম, সঠিক না, যাই হোক দেখাচ্ছে। সো মোটামুটি আমরা কিন্তু তৈরি করতে পেরেছি। এখানে নোটিফিকেশনও দেখাচ্ছে, আমরা যে সাবস্ক্রাইব করেছি সেটা দেখাচ্ছে।